ইউসরিফুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ব্যাপারে আমার স্ত্রী যা কিছু বলেছেন গো নবীজি, একটাও মিথ্যা নয়, একটাও মিথ্যা নয়, সবগুলা সত্যি বলেছে, সবগুলা সত্যি কথা। আমি নামাজের হালাতে আমি বিবিকে মারি, তার রোজাকে আমি ভেঙে দিই, এবং সূর্য ওঠার পর আমি ফজরের নামাজ আদায় করি। এইবারে রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, কি কারণে তোমার বিবিকে নামাজের হালাতে মারো বাবারে? নামাজে তোমার স্ত্রীকে মারতে হয় না, নামাজের হালাতে তোমার স্ত্রীকে কেন মারো? এবার সে সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আমি কেন নামাজের হালাতে আমার স্ত্রীকে মারি? তাহলে শুনেন, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই গো নবীজি। এবার সারাদিন কাম কাজ করার পর বাড়িতে আসি, এবারে আমি নামাজ পড়ার পর, এশারের নামাজ পড়ার পর আমি বিছানার দিকে চলে যাই, বিছানায় আমি শুয়ে থাকি। এবার আমি অপেক্ষা করি, মনে হয় আমার স্ত্রী আমার বিছানায় আসবে। এই যে আমার বিছানায় আসবে, আমি দেখলাম 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, একদিন কেটে গেল। আমি বিবিকে বুঝাতাম, বিবি রে, তুমি আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে এসো, তুমি নামাজ শেষ করে আমার বিছানায় তাড়াতাড়ি করে এসো, আমার মাথাতে ব্যথা করছে, আমার মাথাতে তুমি তেল দিয়ে দাও, আমার মাথাটা একটু দেবে দাও, গা হাতে ব্যথা করছে বিবি রে, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, গা হাত দাবিয়ে দাও। কিন্তু আমার কথা আমার বিবি শোনে না। আল্লাহ নবী গো, আপনি জানেন, এই যে আমার বিবি নামাজ পড়তে শুরু করবে, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি, এক এক রেখাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করবে। এক বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, বেটি বলছে, আব্বা আমি এখনো বিয়ে করব না খো। ওই বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমার বেটিকে একটু আপনি বুঝান, আমি বলছি তার বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বেটি বলছে যে না আমি করব না খো। নবী বললেন, তোমার মেয়েকে এনেছো? বলছেন না। তারপরের দিন মেয়েকে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, আরে বান্দি, এই আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তুমি নাকি বলছো যে আমি বিয়ে করব না, কারণটা কি? ওরে সুবহানাল্লাহ। এবার মেয়ে ছেলেটা কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমার আব্বা যেন আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব নবী গো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, শ্বশুরের বাড়ি চলে গেলাম, যেটা আমার স্বামী হবে, ওই স্বামীর আমার পড়তে কতটুকু হক রয়েছে গো নবীজি? আমাকে স্বামীর কথা কতটুকু মানতে হবে, স্বামীর কতটুকু হক আদায় করতে হবে নবী গো, একটু আপনি দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দী শুনে নাও, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা শুনতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, রক্ত বইছে, ফোট পেকে গেছে, এই মত অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে আমার ঘা পেকে গেছে রে বিবি, আমার ফোট পেকে গেছে, ও আল্লাহর বান্দি, এই আমার রক্তকে তুমি সাফ করে দাও বিবি রে। কি দিয়া তুমি সাফ করবে? তুলা দিয়া সাফ করতে পাবে না, পানি দিয়ে তুমি সাফ করতে পাবে না, বিবি রে কাপড় দিয়ে তুমি সাফ করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, না স্বামী এরকম কাজ আমি করতে পারবো না, এত বড় কাজ আমার দ্বারা তো হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই শরীয়ত মেয়েদেরকে জানতে হবে, ওই মাকে জানতে হবে, বাপকে জানতে হবে যে আমার মেয়ের আমি বিবাহ দিব। স্বামী কি জিনিস, স্বামী কাকে বলে, কিংবা ছেলেকে জানতে হবে স্ত্রী কি জিনিস, স্ত্রী কাকে বলে, আমি বাড়িতে তাকে কিভাবে নিয়ে থাকবো, এই সমস্ত জিনিস জানতে হবে, তারপরে এক অপরের রিশতা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা এক অপরের হক কি আমরা জানি না, যার কারণে ওই রিশতা আমাদের বাড়িতে টিকে না। কিছুদিন পর বাড়িতে ঝামেলা চালু হয়ে যায়, লড়াই চালু হয়ে যায়, তালাক হয়ে যায়, কত কেস মোকদ্দমা কত কি হয়ে যায়, পরে আমরা দেখি যে আমাদের জীবনটা অন্ধকার হয়ে যায়। আর একটা হাদিস শুনেন, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী একদিন বসে আছেন,
সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আজকে যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এতিমধ্যে একজন মহিলা পর্দাশীলা হয়ে কাপড় পরে সুন্দর করে পর্দাশীলা হয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার মহিলা কি বলছেন যে এতো আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনাকে হেবা করে দিলাম, আমার জান খান আপনাকে সঁপে দিলাম, আপনাকে টাকা লাগবে না, আপনাকে মোহর আদায় করতে হবে না, বিনা মোহরে নবী গো আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করলেন, আমি আমার জান খানাকে আপনাকে সঁপে দিলাম। বলছেন নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত দেখলেন, দেখতে কেমন, দেখাশোনা পর এই দেখেন নবীজি মাথা নিচে করে নিলেন এভাবে, তুমি পছন্দ আছো কিনা, তোমাকে বিয়ে করব কি করব না। নবীজি কোনো উত্তর দিলেন না, মাথাকে নিচে করে নিলেন। মাথা নিচে করার পর কিছু সময় যখন কেটে গেল, সাহাবায়ে কেরাম বসে আছেন, এক অপরকে দেখাদেখি করছেন, আরে নবীজি তো কিছু বললেন না যে হ্যাঁ তোমাকে বিবাহ করব কি করব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। এবারে দাঁড় হয়ে যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মেয়ে ছেলে নিজের জান খানা আপনাকে সঁপে দিয়েছে, নিজের জান খানা আপনাকে হেবা করে দিয়েছে, আপনার সাথে বিয়ে করার পয়গাম দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী গো, যদি আপনার দরকার না থাকে, আপনার প্রয়োজন না থাকে, যদি আপনি বিয়ে না করেন গো নবীজি, ফাসাবিজনি হা, তার সাথে আপনি আমার বিয়ে লাগিয়ে দেন, আমি রাজি আছি, আমি তাকে বউ করে বাড়িতে নিয়ে যাব, আমি তাকে স্ত্রী বানিয়ে নিব। নবী গো, যদি আপনি তাকে বিয়ে না করেন, আমার দরকার রয়েছে, আপনি তার সাথে আমার বিয়ে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন নবীজি আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, আপনার দরকার না থাকলে আমার দরকার রয়েছে, তার বিয়ে আপনি আমার সাথে লাগিয়ে দেন। এবার নবীজি বলছেন ফাহাল ইনদাকা মিন শাই, এই আমার সাহাবী, ওই মেয়ে ছেলেকে তুমি বিয়ে করবে, মোহর দেওয়ার মতন তোমার কাছে কিছু আছে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি গরিব মানুষ, কোথায় পাবো মোহর, কিচ্ছু নেই আমার বাড়িতে, আমি গরিব মানুষ। রাসূল বললেন যাও বাড়িতে দেখো কিছু পাও কিনা, যদি কিছু মোহর দেওয়ার মতন পাও তো ওটা নিয়ে এসো, মোহর দিতে হবে। সেই সাহাবী বাড়ি চলে গেলেন, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিছুই পেলেন না। মজলিসে এসে বলছেন নবীজি মা ওয়াজাত শাইয়া, আমি বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিছু আমার বাড়িতে নাই। রে মুসলমান, এবারে দয়ার নবী কি বলছেন দেখেন, আরে আমার সাহাবী শুনে নাও, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়ির ভিতরে তুমি যাও, দেখো লোহার আঙ্গুটি যদি পেয়ে যাও, সেই আঙ্গুটি তুমি নিয়ে এসো। সামান্য একটা লোহার আঙ্গুটির কথা নবী বললেন, চাঁদের কথা বললেন না, সোনার কথা বললেন না, সামান্য একটা লোহার আঙ্গুটির কথা বললেন। সাহাবী রে যাও, তুমি বাড়ির ভিতরে চলে যাও, যদি একটা লোহার আঙ্গুটি তুমি পেয়ে যাও, ওই আঙ্গুটি তুমি নিয়ে এসো, ওই লোহার আঙ্গুটিকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দেব। নবী বললেন সাহাবী রে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে করা চলবে না। ওরে সুবহানাল্লাহ। এবার সেই সাহাবী বাড়ি চলে গেলেন, ছান্ন-ভিন্ন করে খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি একটা লোহার আংটি পাই কিনা, দেখি একটা লোহার আংটি পাই কিনা, খুঁজতে 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 সুবহানাল্লাহ। এবার সেই সাহাবী কিছুক্ষণ পর মজলিসে এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওয়ালা খাতামান মিন হাদিদ, অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম গো নবীজি, আমি সামান্য একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। নবীজি একটা লোহার আঙ্গুঠিও বাড়তে পেলাম না। নবী বলছেন যে তাহলে তোমার বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। সেই সাহাবী বলছেন ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি আমার পরনে একটা লুঙ্গি আছে। নবী বললেন মা তাসনাউ বিজারিক, আরে লুঙ্গিতে কি হবে? সেই সাহাবী বলছেন নবীজি এই লুঙ্গিকে আমি দুই ভাগ করব, এক ভাগ নিজের পরনে রাখবো, এক ভাগ মোহর আদায় করে দেব।
আল্লাহ রাসূল বলছেন না, তোমার লুঙ্গিতে মোহর হবে না। এই লুঙ্গিটাকে দুই ভাগ করে এক ভাগ পরনে রাখো, তোমার পরাও হবে না। এক ভাগ যদি মোহর হিসাবে দোপাট্টা ওড়না চাদর করে, তাও আর হবে না, এই জন্য চলবে না। খুব সেই সাহাবী বললেন যে মোহর দিতে পারলাম না, আর বিয়ে হবে না। মজলিসে বসলেন, বসা পর আবার উঠে বাড়ির দিকে রওনা হয়েছেন। কিছুদিন যখন চলে গেছেন, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবী, শুনো 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 শুনো। মজলিসে এলেন, আসার পর রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে নাও, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ বাবারে। সামান্য একটা লোহার আঙ্গুঠি যখন বাড়ি থেকে আনতে পারলে না, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তবে বাবারে, মাযা মাকা মিনাল কোরআন, এই আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? সেই সাহাবীকে নবী বললেন, মাযা মাকা মিনাল কোরআন, বাবারে বাড়ি থেকে তুমি যখন কিছু আনতে পারলে না, চাও আনতে পারলে না, খাজুর আনতে পারলে না, সামান্য একটা লোহার আঙ্গুঠি আনতে পারলে না, তবে মোহর দেওয়ার মতো আরে আল্লাহর বান্দা, মাযা মাকা মিনাল কোরআন, তুমি আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কাছে কিছু আছে কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা বলে দাও। সে সাহাবী বললেন, নাম, জি আল্লাহর রাসূল জানি। ফাআদ্দাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। নবী গো, আমি সূরা 3 জানি, সূরা আমি জিলজাল জানি, অমুক সূরা জানি, অমুক সূরা জানি, অমুক সূরা জানি, এই করে 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 কিছু সূরাগুলোর নাম বলে দিলেন। নবী বললেন, সাহাবীরে, যে সূরাগুলো তুমি জানো রে বাবা, ওই সূরাগুলো তুমি ভালো করে পড়তে পারবে কি পারবে না? জি নবী, আমি ভালো করে পড়াবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, যে সূরাগুলো তোমার মুখস্থ রয়েছে, যে সূরাগুলো তুমি জানো, ওই সূরাগুলোর মধ্যে থেকে 30 খানা আয়াত ওই মহিলাকে নারীকে শিখিয়ে দিবে। কোরআনের 30টা আয়াতকে মোহর করে তার সাথে আমি বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কেন হাদিসটা বললাম? এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে প্রথমে ছেলের হক হলো না মেয়ের হক হলো? কার হক হলো জি ভাই? মেয়ের হক, যে মোহর আদায় করো। কিন্তু এই কথা রাসূল বললেন না যে ও মেয়ে, তুমি তো তাকে বিয়ে করবে বা ও ছেলে বিয়ে করবে। রাসূল ছেলেটাকে বললে মোহর দিতে পারবে কিনা, মেয়েটাকে বলেননি যে তুমি তাকে গাড়ির দাম দিতে পারবে কি পারবে না, এ কথা বলেননি। প্রথমে মেয়ের হক, এবং কিচ্ছু বাড়িতে নাই, কোরআনের আয়াতকে মোহর করে রাসূল তার সাথে বিয়ে লাগালেন। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে মেয়ের বাবার কাছ থেকে আমরা টাকা নিয়ে উল্টা তাকে আমরা মোহর দিচ্ছি। তবে আজকে হতভাগা মুসলমান, আজকে কোরআন আমাদের কয়টা মুখস্থ রয়েছে? কয়টা লোক কোরআন জানবো? ওই একটা দুটা কোন রকম কোরআনের সূরাগুলো আমরা মুখস্থ করব। কত লোক তো নেকি মনে করে, আর কত লোক মা আছে বাড়িতে, দাদি আছেন, নানা আছে, দাদা আছেন, যখন ছেলেটার হয়তো 15-16 বছর বয়স হবে, জীবনে মাদ্রাসা কি জিনিস চিনে না, মুলবি মৌলানা কি জিনিস চিনে না, যখন একটু বড় হবে, হয়তো বিয়ে দেওয়ার সময় হবে, তখন দাদিও বলবেন, নানা বলবেন, হারে লিস্টি লাগা, কাল পাঁচ পরশু তোকে দেখতে আসবে, তোকে যখন বলবে কিছু জানো, তো কি বলবি? দুটা সূরা গালা শিখ। ওই বিয়ে করার জন্য 2-3টে সূরা হাত পাকে গুঁড়া করে শিখবে, তাছাড়া শিখবে না। এ মায়েরা, খালারা, আল্লাহর নবীর জামানাতে মহিলারা কত কোরআন মাজিদ মুখস্থ করেছিলেন, একটা হাদিস আর শুনেলেন। আজকে আমাদের ভাই ভাই, স্ত্রী স্বামীতে, গ্রামে গ্রামে লড়াই ঝগড়া যখন হয়, ফয়সালা করার জন্য আমরা থানা যাই কেস করার জন্য, নাকি যাই কি যাই না? কোর্টে যাই, বিভিন্ন জায়গাতে আমরা যাই। আল্লাহর নবীর জামানাতে ওইটাই ছিল থানা, ওইটাই আদালত, ওইটাই সবকিছু। আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা, তার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেলেন নবীর দরবারে, শিকায়েত নিয়ে চলে গেলেন। আমার স্বামী আমাকে খেতে দেয় না, এরকম নয়। আমার স্বামী আমাকে কাপড় দেয় না, এই ব্যাপারে নয়। আল্লাহুস সামাদ। মায়েরা, খালারা, ভালো করে হাদিসটা শুনেন। সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী চলে গেলেন নবীর দরবারে কেস করার জন্য। যেই টাইমে, যে সময়তে নবীর দরবারে গেলেন, ওই টাইমে তার স্বামীটাও কিন্তু নবীর পাঞ্জরে বসে আছে। তার স্বামীও নবীর পাঞ্জরে বসে আছেন। আপনারা বলেন, মানুষ লড়াই ঝগড়া করার পর দুই পার্টির লোক একই সাথে থানা কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? বলেন, আলাদা আলাদা সময়তে যাবে। কিন্তু এই মহিলা সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী, যার ব্যাপারে কেস লড়বেন, সেই তো নবীর পাঞ্জরে বসে আছেন।
এবার বলছেন আল্লাহ কি করব, আমি নবীর দরবারে এসেছি যে আমি আমার স্বামীর শিকায়েত করব, কেস লেখাবো, আর আমার স্বামী নবীর পাঞ্জরে বসে আছেন, কি করব? বলছেন না, এসেছি যখন কেস করতে তো কেস করে যাব, শিকায়েত করে যাব। কি শিকায়েত? ওরে সুবহানাল্লাহ। সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বললেন, আল্লাহর নবী গো, আপনার পাঞ্জরে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল বসে আছেন গো নবীজি, তার ব্যাপারে তিনখানা আমি শিকায়েত নিয়ে এসেছি, তার ব্যাপারে তিনখানা কেস করতে এসেছি। ডাইরেক্ট এরকম ভাবে ইশারা করে বললেন, নবী গো, আমার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, তার ব্যাপারে তিনখানা আমি কেস নিয়ে এসেছি গো নবীজি। এক নম্বর শিকায়েত হলো, এক নম্বর কেস হলো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে ফাইট মারে, কিল মারে, আমাকে গুতা মারে, হুড়া মারে, আর বলে বিবি রে তুই নামাজ ছেড়ে দে, বিবি নামাজ পড়তে হবে না। নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমি একদিন দেখলাম, দুই দিন দেখলাম, আমি সহ্য যখন করতে না পারলাম গো দয়ার নবী, আপনার দরবারে আমার স্বামীর শিকায়েত নিয়ে এসেছি। যে প্রথম কেস, প্রথম শিকায়েত হলো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। দুই নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে পানি দিয়ে দেয়, হয়তো আমার মুখে খাজর দিয়ে ভেঙে দেয়, কিংবা আমার মুখে রুটি দিয়ে দেয়, কিংবা নবী গো আমার হাত খানা ধরে টানতে টানতে বিছানার দিকে নিয়ে চলে যায়, তারপর আমার সাথে সহবাস করে, এই কাজ করে আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে বলছে নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন ফজরের নামাজ পড়েন। তাহলে তিনখানা কেস হয়ে গেল। এক নম্বর কেস হলো, নবীজি আমি নামাজ পড়লে আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে। দুই নম্বর, আমি রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে নবী গো, যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। আল্লাহুস সামাদ। কথাগুলো শোনা পর আল্লাহ রাসূল বলছেন সাফওয়ানকে, যে হারে বাবা, তোমার স্ত্রী তোমার ব্যাপারে তিনখানা কেস করেছে, তুমি নাকি তাকে নামাজের হালাতে মারো। নামাজটা তো একটা আল্লাহর ইবাদত, নামাজের হালাতে তুমি কি কারণে মারো বাবা? নামাজে তো মারতে হয় না, নামাজে মারতে গেলে তার খুশু ভেঙে যাবে, কেন মারো? সুবহানাল্লাহ। এই বর্তমান যুগের যদি আমরা পুরুষ জাতি হতাম তো কি বলতাম? চোখ দুটাকে গরম করে লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইতে দিয়েছি, পিনতে দিয়েছি, কাপড় দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে কেস করতে এসেছিস, বাড়তে চল তোকে দেখাচ্ছি। আমি এই মতে কথা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, সেই ছিলেন আল্লাহর নবীর সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে আল্লাহর ডর, আল্লাহর ভয়। সে সাহাবী মনে মনে বলছেন, আল্লাহ জি, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবীজি আমি তাকে মারি না, না নবীজি তার রোজা ভাঙি না, না নবীজি সূর্য ওঠার আগে আমি নামাজ পড়ি, আমি পার করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, যেদিন কিয়ামত কায়েম হবে, সেই কিয়ামতের দিন আমি মানুষের মুখে লাগাম দিয়ে দেব, টুনি লাগিয়ে দেব, মোহর লাগিয়ে দেব, মানুষের মুখে কথা বলতে পারবে না। হাতকে বলবো, হাত রে তুই বল দুনিয়াতে কি করেছিলি, হাত কথা বলতে থাকবে, বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো,
আমার ব্যাপারে আমার স্ত্রী যা কিছু বলেছেন গো নবীজি একটাও মিথ্যা নয়, একটাও মিথ্যা নয়, সবগুলা সত্যি বলেছে, সবগুলা সত্যি কথা। আমি নামাজের হালাতে আমি বিবিকে মারি, তার রোজাকে আমি ভেঙে দিই এবং সূর্য ওঠার পর আমি ফজরের নামাজ আদায় করি। এইবারে রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, কি কারণে তোমার বিবিকে নামাজের হালাতে মারো? বাবারে, নামাজে তোমার স্ত্রীকে মারতে হয় না, নামাজের হালাতে তোমার স্ত্রীকে কেন মারো? এবার সে সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আমি কেন নামাজের হালাতে আমার স্ত্রীকে মারি? তাহলে শুনেন, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই গো নবীজি। এবার সারাদিন কাম কাজ করার পর বাড়িতে আসি, এবারে আমি নামাজ পড়ার পর, এশারের নামাজ পড়ার পর আমি বিছানার দিকে চলে যাই। বিছানায় আমি শুয়ে থাকি, এবার আমি অপেক্ষা করি, মনে হয় আমার স্ত্রী আমার বিছানায় আসবে। এই যে আমার বিছানায় আসবে, আমি দেখলাম 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, একদিন কেটে গেল। আমি বিবিকে বুঝাতাম, বিবি রে, তুমি আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে এসো, তুমি নামাজ শেষ করে আমার বিছানায় তাড়াতাড়ি করে এসো, আমার মাথাতে ব্যথা করছে, আমার মাথাতে তুমি তেল দিয়ে দাও, আমার মাথাটা একটু দেবে দাও। গা হাতে ব্যথা করছে বিবি রে, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, গা হাত দাবিয়ে দাও। কিন্তু আমার কথা আমার বিবি শোনে না। আল্লাহ নবী গো, আপনি জানেন, এই যে আমার বিবি নামাজ পড়তে শুরু করবে, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি এক এক রেখাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করবেন। তাহলে বোঝা গেল ভাই, কোরআনের সূরা বাকারা, সূরাতুল বাকারা বড় সূরা, আলে ইমরান বড় সূরা, সূরাতুন নিসা বড় সূরা, সূরাতুল মায়েদা বড় সূরা। বলছেন আল্লাহর নবী গো, কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করেন। এবার আপনি বলেন 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে? হয়তো কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আযান দিয়ে দেয়। আল্লাহ রাসূল গো, আমার বিবিকে আমি একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, বিবি রে, তুমি এত লম্বা করে নামাজ পড়ছো, আমাকে বিছানায় ঘুম আসে না, আমি একাই বিছানায় থাকছি, আমাকে ভালো লাগে না, তাড়াতাড়ি করে তুমি আমার বিছানায় এসো। আল্লাহ নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শোনে না। আমি 1 দিন 2 দিন 3 দিন দেখলাম, আর যখন আমার বিবি আমার বিছানাতে আসে না, আমার কথা যখন মানে না, আমি তখন থামতে না পেরে বিছানা থেকে উঠে আমি তাকে নামাজের হালাতে মারি। হয়তো সে রুকুর অবস্থাতে থাকে, কিংবা তাশাহুদে বসে থাকে, কিংবা সাজদার হালাতে থাকে, নামাজের হালাতে আমি তাকে মারি আর বলি, বিবি রে, নামাজ ছেড়ে দে, আয় আয়, তুই আমার বিছানায় তাড়াতাড়ি করে আয়। এই জন্য আমি তাকে মারি, আমার কথা মানে না, শুনে না বলে আমি তাকে মারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে দিলেন, এলান করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তোমাকে লম্বা লম্বা করে তেলাওয়াত করতে হবে না, তোমাকে বড় বড় সূরা পড়তে হবে না, ছোট 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 সূরা পড়ে তোমাদেরকে নামাজ পড়তে হবে। সূরাতুন নাবা পড়ো, সূরা জিলজাল পড়ো, তুমি সূরা আবাস পড়ো, এই ধরনের ছোট ছোট সূরা পড়ে তোমাকে নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার পর যেমনই তোমার স্বামী তোমাকে বিছানার দিকে ইশারা করবে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর বিছানায় তুমি চলে যাও।